4 জানুয়ারি লিওনেল মেসির সঙ্গে দেখা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বৈঠকে মার্চে স্পেনের বিপক্ষে লা ফিনালিসিমা ও জুনে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। রোজারিও থেকে শুরু হওয়া এই যাত্রা এখন পৌঁছেছে ইউরোপে। আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে বিশ্বকাপের আগে স্কালোনির ধারাবাহিক সফরকে বলা হচ্ছে এটি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ। এএফএ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, আমি শুধু লিওর সঙ্গে নয়, অনেকের সঙ্গেই কথা বলেছি এবং সামনে আরও বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই কথা বলতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি তাদের জানানোই এই সাক্ষাতের মূল উদ্দেশ্য। বিশ্বকাপের মাত্র 6 মাস বাকি আছে। এই সময়ে দলের কোথায় ঘাটতি আছে, কোথায় নেই, সেসব বোঝাতেই এই সাক্ষাৎ। ভিডিও কলে হোক বা সরাসরি, এটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের সঙ্গে দেখা করার ধারাবাহিকতাতে এবার স্কালোনি পৌঁছে যান মাজাদান দোহা স্পোর্টস সেন্টারে। দৈনিক মার্কা জানায়, সেখানে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ও তার সহকারী নেলসন ডেভিড ডিভাস ও গুস্তাভো লোপেজের সঙ্গে কথা বলেন। এরপর সহকারী ওয়েল্টার স্যামুয়েল এবং ফিটনেস কোচ লুইস মার্তিনকে সঙ্গে নিয়ে কাছের একটি রেস্তোরাঁয় যান স্কালোনি, যেখানে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা অতিথি হিসেবে যোগ দেন। 6 জন খেলোয়াড়ের আসার কথা থাকলেও উপস্থিত ছিলেন 4 জন। জ্বর ও টনসিলের সমস্যায় ভুগতে থাকা ইউলিয়ানো সিমিওনে আসতে পারেননি। এই অসুস্থতার কারণে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও মিস করেছেন। একইভাবে সদ্য বাবা হওয়ায় আসতে পারেননি নাহুয়েল মেলিনাও। মাদ্রিদের লে মারিয়া রেস্তোরাঁয় হওয়া বৈঠকের ছবিতে দেখা যায় হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হুয়ান মুসো ও থিয়াগো আলমাদাকে। আলোচনায় এসেছে হুলিয়ান আলভারেজের গোল করার বিষয়টিও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচে গোল না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আলভারেজকে নিয়ে। ক্লারিন বলছে, এই ধারাবাহিকতাতেই হয়তো স্কালোনিকে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের অনুশীলনে। সেখানে তিনি নিবিড়ভাবে নজর রাখবেন 18 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুওনোর উপর, যিনি বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছেন। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী 27 মার্চের ফিনালিসিমা। দোহায় স্পেনের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এর কয়েকদিন পর কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আছে দলটির।